আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিন দরদি, আমরা প্রত্যেকে জানি যে আমাদের জন্ম যেমন হয়েছে, দুনিয়াতে যেমন এসেছি, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব একদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা সৃষ্টিজীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমাদের মুসলমান ধর্মে যে রীতিনীতি, যে নিয়ম আছে, যে মরণের পরে আমাদেরকে মাটি দিতে হয়। এখন এমন এমন পরিবার আছে যাদেরকে অল্প অল্প জায়গায় তারা বসবাস করছে, কিন্তু মরণের পরে তারা কোথায় যাবে সেই জায়গাটুকু তাদের নেই। তো এমন 2000 থেকে 2500 মানুষের দিকে লক্ষ্য রেখে ক্যানিং থানার অন্তর্গত আমরাবেড়িয়া গ্রামে মসজিদের ইমাম সাহেব সহ আরো গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তাদের জন্য কি চিন্তা ভাবনা করলেন, লক্ষ লক্ষ টাকা বাজেটের একটা এ নিয়ে তারা চিন্তা ভাবনা করলেন, আগে বাড়লেন। তো সেই সম্বন্ধে আমরা তাদের মুখ থেকে শুনবো এবং ভিডিওটি লক্ষ্য করে দেখবো। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবো। চলুন ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই সাথী, আমি বিগত দিনে 2010 থেকে এখানকার মসজিদের ইমাম সাহেব এবং স্থানীয় ছেলে হিসাবে আমি এই কওমের উদ্দেশ্যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমাদের এখানে কম বেশি আমাদের আমলাবেড়িয়া খাঁপাড়ায় প্রায় 1700 লোক বসবাস করে, নারী পুরুষ সবাই মিলে। কিন্তু অনেকের আছে, বেশিরভাগ তাদের নিজস্ব গোরস্থান নেই। গোরস্থান না থাকার দরুন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যার কারণে আমরা সবাই মিলে বসে আলোচনা করার পর আমাদের গ্রামে কিছু কিছু সৎ হৃদয় ব্যক্তি তারা নিজেদের সম্পত্তি থেকে কিছু জায়গা মসজিদে এই গোরস্থানের জন্য দান করেছেন। এখন বর্তমান আমাদের এই গোরস্থানের নামে রেকর্ড হয়ে গেছে। গোরস্থানের কিছুটা মাটি ফেলা হয়েছে, এই প্রায় 8 কাঠা মতো জায়গা মাটি ফেলা হয়েছে, এবং তারপরেও আমরা মাটি পাচ্ছি না এবং অর্থের অভাবে গোরস্থানে এতগুলো জায়গা পড়ে আছে ব্লক ভাবে, যেখানে আমার হিসাবে প্রায় আমার মনে হয় 2500 বাড়ি উপকৃত হবে। 2500 বাড়ি উপকৃত হবে, তারা মাইয়ের এখানে রাখতে পারবে এবং তারা দাফন করতে পারবে। এখানে অনেকগুলো ভাগ করা হবে, একটা ওই সাইডে ভাগ করা হবে বাচ্চাদের জন্য, এই সাইডে পুরুষ মহিলাদের জন্য, এদিকে পুরুষদের জন্য। তাছাড়া যারা আত্মঘাতী মরণ আছে তাদের জন্য একটা অল্প কিছু জায়গা ছাড়া হবে। সেরকম একটা প্ল্যান নিয়ে আমরা আগে বেড়েছি, ইঞ্জিনিয়ার দিয়ে আমরা প্ল্যান করে নিয়েছি। কম বেশি আমাদের প্রায় 12 থেকে 17 লাখ টাকার বাজেট আছে, মাটি ফেলা সহ এবং আমাদের পাঁচিল টাচিল নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের কোনো আল্লাহর বান্দা আগিয়ে আসে, আখেরাতের জাতির ও কওমের স্বার্থে, মিল্লাতের স্বার্থে, আমাদের গ্রামের দারিদ্র অসহায় ব্যক্তি যারা চিরতরের মতো একটা কবরস্থান যেখানে মাইয়ের দাফন হওয়ার জন্য যদি হাত আগে বাড়ায়, তাহলে আল্লাহ রসুলের হাদিস অনুপাতে তাহলে তাকে জান্নাতের খোঁজখবরি এবং সাদকা জারিয়া পূর্ব ইতিহাস হচ্ছে। এই জায়গাটা আমি যে কথা বলছি, আমার দাদির নামে জায়গা এবং আমার দাদির আর একটা মানে 10 কাঠা করে 20 কাঠা জায়গা। তো আমাদের যে দাদির যে 10 কাঠা জায়গাটা, সেটা আমার দাদির 4টে ওয়ারিশ, একটি ছেলে 3টি মেয়ে, এরা সবাই মিলে ফারাইজ করে দেখা গেল 10 কাঠা জায়গাটা তারা প্রত্যেক যে অংশগুলো আছে সেই অংশগুলো প্রত্যেক তারা নিঃশর্তে এই গ্রামের বা এই এত অঞ্চলের যে একটা সরকারি একটা গোরস্থান না থাকার জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে এই জায়গাটা সর্বসাধারণের গোরস্থানের জন্য তারা রেজিস্টার্ড ডিড করে দেয়। এবং সেই ডিডটা পরবর্তীকালে আমাদের মাতলা 2 পঞ্চায়েত প্রধান এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মাননীয় উত্তম দাস এবং বর্তমান যে পশ্চিমবঙ্গ বিধানসভার যে মাননীয় সদস্য শ্রী পরেশরাম দাস, একত্রে মিলে সবাই মিলে আমাদেরকে সাহায্য করেছেন প্রশাসনিকভাবে, এবং সেটাকে রেকর্ডও হয়ে গেছে। এবং বিভিন্ন রকম বাতি স্তম্ভ বা সরকারিভাবে এটাকে ঘেরার জন্য যাবতীয় বন্দোবস্ত তার চেষ্টা করছে। আমরা চাইছি যে এটার উপর দাঁড়িয়ে যা দানি ব্যক্তি আছেন, এই অবস্থায় একটা জায়গায় আমরা যেমন দাঁড়িয়ে আছি, এটাকে পরিপূর্ণভাবে এটাকে গুছানোর জন্যই যদি কোনো সহায়তা ব্যক্তি আমাদের সাহায্য করেন, আমরা খুব খুশি হব। আর এই মুহূর্তে আমরা এখন কাজে, যেহেতু বর্ষাকাল, সবচেয়ে যেটা ক্রাইসিস হচ্ছে এটাই যে মাটি আমরা পাচ্ছি না। মাটি পেলেও অর্থনৈতিক আমাদের নেই। এই আর্থিক কষ্টের জন্য এবং মাটি না পাওয়ার জন্য আমরা এটাকে পুরো পরিষ্কার করে কমপ্লিট করতে পারছি না। আমাদের ইচ্ছা আছে আমাদের যে সম্পত্তি যে 16 শতক বা 17 কাঠা যে জায়গাটা আছে, এই জায়গাটাকে পরিপূর্ণভাবে ঘিরে নিয়ে একটা ঢোকার জায়গা এবং একটা বেরোনোর জায়গা তৈরি করা, একটা ঘর করা, যেখানে কি আমরা সমস্ত ডকুমেন্টস থাকবে। এই জন্য আমরা বিভিন্ন সহায়তা ব্যক্তি, যেমন দানি ব্যক্তি থাকেন,
যদি আপনারা সহযোগিতা করেন আমরা খুব খুশি হব। এটা দিনের দিকে তাকিয়ে আখেরাতের দিকে তাকিয়ে যদি আপনারা সাহায্য করেন তাহলে একটা ভালো কাজ হবে এবং একটা দেশের একটা গ্রামের একটা অঞ্চলের একটা ব্লকের জনসাধারণের গোরস্থান কমিটির সভাপতি সম্মানীয় সভাপতি ইব্রাহিম খান যথোপযুক্তভাবে সম্মানীয় ব্যাখ্যা করে বললেন। আমরা আশাবাদী আলহামদুলিল্লাহ আল্লাহর কোনো বান্দা নিশ্চয়ই আছেন পৃথিবীতে, দানের উপর চলছে সমস্ত আমাদের ইসলামিক কালচার কৃষ্টি সমস্ত কিছু, মানুষের প্রতি দানশীলতা আছে বলে আজকের পৃথিবীর সমস্ত ভারসাম্য বজায় রাখে। আমরা আশাবাদী যে আগামী দিন কোনো না কোনো ব্যক্তি সহৃদয় ব্যক্তি আমাদের এই যে পরিকাঠামোটা সুন্দর করার জন্য আমরা বিভিন্ন ব্লকে এই এরিয়াটা ভাগ করে মাইয়াতের যে গোরস্থান করব সেই ব্লকটা ভাগ করার জন্য এবং চারিদিকে ওয়াল দেওয়ার জন্য যে সমস্ত পরিকাঠামো আমরা সভাপতি সাহেব বললেন সেই পরিকাঠামো করার জন্য বাস্তবায়ন করার জন্য যে সমস্ত অর্থের দরকার সেই অর্থগুলো যদি আল্লাহর কোনো সহৃদয় ব্যক্তি আমাদের এই পূর্ব ঠিকানায় যদি পাঠান তার আমরা ইনশাআল্লাহ খুব খুব কৃতজ্ঞতা বা খুব ধন্যবাদ জানাবো। তার পাশাপাশি আমাদের এলাকায় একটা উন্নয়ন হবে, হ্যাঁ, এবং সেটি এবং তার পূর্বপুরুষগণ আখেরাতে এর বিনিময়ে অনেক অনেক সব লাভ করবেন। এই কথা বলে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম ঘরে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে পাঠিয়েছেন। আর আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরে একটা জগৎ আছে, পবিত্র কোরআনে একটা আয়াত আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু এটা অতি বাস্তব সত্য কথা যে অনেক মানুষের দাফন কাফন করার মতো তাদের পরিস্থিতি থাকে না, জায়গার অভাব, সংকুলান। চলমান বিশ্বে এই জনসংখ্যা ক্রমশ যে বাড়ছে তার পাশাপাশি যে নগরায়ন এগুলোর মাঝে মানুষের মৃত্যুর পরবর্তী তাদের যে দাফন কাফনের স্থান সংকুলান হয়ে উঠছে দিন পর দিন। আমাদের আমরাবিড়িয়া মাদানী মসজিদের ইমাম সাহেবের উদ্যোগে মসজিদ কমিটির সহযোগিতায় আমরাবিড়িয়া বাহিরবেনা গ্রামবাসীর গ্রামবাসীর প্রত্যেকেরই সাহায্য সহযোগিতায় আপনাদের একটা এখানে কবরস্থান আমাদেরকে কবিকে 24 কাঠা মতো আমাদের কেনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা অনেক নিচু জায়গা, এখনো পর্যন্ত বর্ষা শুরু হয়নি। জুলাইয়ের মাঝামাঝি বর্ষা হওয়ার পরে প্রায় আমাদের এই রাস্তা বরাবর পানি উপরে উঠে আসে। আপনারা জানেন যে এই জায়গাটা যদি আমরা প্রত্যেকের সহযোগিতায় যদি আমরা পূরণ করতে পারি, রাস্তা লেভেল অনুযায়ী মাটি অনুযায়ী করতে পারি, কবরস্থানটা যদি সঠিকভাবে আমরা জায়গাটা লেভেল করতে পারি তাহলে প্রচুর মানুষের একটা চিন্তা মুক্তির কারণ হয়ে এখানে দাঁড়াতে পারে। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি যে মাইয়েত দাফনের জন্য একটা কবরস্থানের মধ্যে জায়গা দান করে তার জন্য আখেরাতে একটা তাদের জান্নাতে একটা ঘর দেওয়া হয়। সুতরাং আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে জায়গা দান না করতে পারলেও সামান্য সহযোগিতার মাধ্যমে যদি আমরা হাত বাড়াতে পারি এবং এই জায়গাটা যদি পূরণ হতে পারে তারই একটা আন্তরিক আবেদন আমাদের আপনাদের সামনে রাখছি। ভাই সাথী